হ্যালো ফ্রেন্ডস, বিডি টেকনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং এয়ারড্রপ প্রতিনিয়ত লুটতেছেন চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদের মাঝে তিনটা খতরনাক লুট নিয়ে আসছি, যেখান থেকে আপনাদের পার অ্যাকাউন্ট ফ্ল্যাট $100 থেকে $1000 পর্যন্ত আর্ন করতে পারবেন, ঠিক আছে, যদি ফোকাস করেন। কনফার্ম যে তিনটা লুট দেবো, কনফার্ম লুট। জাস্ট আপনারা যদি ফোকাস করেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। তো ফার্স্টে যে এয়ারড্রপের হেড হচ্ছে শার্ড এক্স এয়ারড্রপ, ঠিক আছে। এটা হচ্ছে শার্ডিয়াম নেটওয়ার্কে কাজ করছে, শার্ড এক্স এয়ারড্রপ, ঠিক আছে, এটা কনফার্ম। এটা হচ্ছে অফিসিয়ালি ভাবে যেখানে অ্যানাউন্সমেন্ট করে দিছে। এই আর্টিকেলের লিঙ্কটা আমি দিয়ে দিব, এই যে হাউ টু ক্লাইম শার্ড এক্স এয়ারড্রপ, ঠিক আছে। এখানে জাস্ট টেস্টনেট, এটা ঠিক আছে, টেস্টনেটে জয়েন করবেন এবং কনফার্ম এয়ারড্রপ কিন্তু একবারে এসবিটি এর জাস্ট কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করে করতে পারলে আর কি আপনারা কনফার্ম ভাবে থেকে রিওয়ার্ড পাবেন এবং একটা বিগ আকারে একটা অ্যামাউন্টের একটা ইয়ারড্রপ পাবেন, ঠিক আছে। তো কিভাবে জয়েন করবেন? ফার্স্ট অফ অল আপনাদের যে ফসেট ক্লেম করতে হবে, ঠিক আছে। ফসেট ক্লেম করার জন্য আমরা এটা কিন্তু ইয়ান্ডেক্স ব্রাউজার বা কেউ ব্রাউজার আর কি এক্সটেনশন ব্রাউজার লাগবে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট অফ অল আপনারা মেটামাস্কের অ্যাড্রেসটা কপি করে নেবেন। ফসেট লিঙ্ক আমি সব কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। লিঙ্কটা মেটামাস্কের অ্যাড্রেসটা লিঙ্ক কপি করবেন, অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে এই যে ফসেট লিঙ্কটা দিয়ে দেবো। ফসেট লিঙ্কের নিচে এসে দেখো এই জায়গায় দেখো টুইট নাও লেখা আছে, ঠিক আছে। টুইট নাওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এই যে কপি বাটন, এই যে নিচে এই জায়গায় দেখেন ক্রস চিহ্ন হয়েছে, ঠিক আছে। ক্রসে কেটে দিলাম। কেটে দিলে কিন্তু আমার নতুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। এই পেজে করবেন কি, এই যে পেজের ভিতরে এসে এই যে লাস্টে দেখেন মাই অ্যাড্রেস, এই জায়গাটা যে 00 লেখা আছে, আপনার অ্যাড্রেসটা এইটুকুটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিয়ে আপনার অ্যাড্রেসটা যে পেস্ট করে দেবেন এভাবে আর কি। একটু জায়গা সিলেক্ট করে দিয়ে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে যে টুইট নাওতে ক্লিক করে দিবেন। তো যে টুইট হয়ে গেলে আর কি টুইটের যে রিটুইট যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি লিঙ্ক টু রিটুইট, এই জায়গায় চলে আসবে। এই যে উপরে যে এই জায়গায় টুইট ইউআরএল, এই জায়গাটা ক্লিক করে দেবেন। পেস্ট করে দিয়ে আর কি ক্যাপচাটা ফিল করে দেবেন। তো ক্যাপচারে যে লেখা আছে কি আছে, পান্ডা 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 দিয়ে নেক্সট, এভাবে আর কি ক্যাপচাটা ফিল করে নেবেন। তো ক্যাপচা ফিল হয়ে গেলে আর কি এই জায়গাটা, এই যে দেখেন এই জায়গাটা রিকোয়েস্ট এসএসএম, ঠিক আছে, এটা ক্লিক করে দেবেন। হর্স তো আমি একবার ক্লেম করছি, ঠিক আছে। আপনারা ক্লেম করলেই আর কি এই জায়গাটা ইনস্ট্যান্টলি আর কি আপনাদের রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ফসেট ক্লেম হয়ে গেলো। এবারে আমাদের আরপিসি অ্যাড করতে হবে, ঠিক আছে। আরপিসিটা কিভাবে অ্যাড করবে সেটা দেখাচ্ছি। তো এই যে চেইন লিস্ট ডট ওআরজি, ঠিক আছে, দরকার লিঙ্কটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এই চেইন লিস্ট ডট ওআরজি তে চলে আসবেন। আমরা ব্রাউজারে চেইন লিস্ট ডট ওআরজি তে চলে আসার পরে এই যে এই জায়গাটা থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে নেবেন। এটাও অবশ্যই আমরা তো গ্রুপে সবাই জানেন, যেটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। ও নিয়ে এই যে সার্চ বারে এসএসএ লিখলাম আমি। লিখলে এই যে দেখেন নিচে দেখেন এই যে শার্ডিয়াম লাইব্রেরি 2.x, ঠিক আছে, লেখা আছে। এই জায়গাটা হচ্ছে অ্যাড টু মেটামাস্ক, এই জায়গাটা ক্লিক করে দেবেন। দিলে মেটামাস্ক আর কি অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ করে দেবেন। দিলে আমাদের নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি একটা এখন হচ্ছে আমরা একটা ডেস্ক দেবো, ঠিক আছে। সেই ডেস্কের লিঙ্কে যায় আর কি আমাদের কাজ করতে হবে। এই যে এটা লিঙ্ক টিঙ্ক সব কিছু আমি দিয়ে দেবো। এভাবে কি করবে, এই জায়গাটা এসে তার আগে আপনার দেখাই যে দেখুন আমাদের আরপিসিটা অ্যাড হয়েছে কিনা। এই দেখেন আমাদের শার্ডিয়াম লাইব্রেরি 2.x অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কিন্তু আর ফসেটটা কিন্তু ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। ফসেট আপনাদের 100টা টোকেন দিয়ে দেবে, ঠিক আছে, এই জায়গাটা ইনস্ট্যান্ট একেবারে। তো এই পেজে আসে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেটটা যে মেটামাস্কে ক্লিক করে দেবেন। মেটামাস্ক ক্লিক করে দিলে আর কি আর কি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এই জায়গাটা এই পেজে নিচে চলে আসবেন। আপনাদের নিচে আসার পরে এই জায়গায় দেখেন এই জায়গাটা লেখা, আপনাদের এইখানে লেখা থাকবে হচ্ছে কি, ওই যে কানেক্ট উইথ টুইটার, ঠিক আছে। কানেক্ট উইথ টুইটার, এই জায়গায় ক্লিক করে দিয়ে কানেক্ট টুইটার সাথে কানেক্ট করে নেবেন। আর এই জায়গাটা নিচে আছে কানেক্ট উইথ ডিসকর্ড, ঠিক আছে। আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি, যার কারণে আমার এই জায়গাটার নাম শো করতেছে আমার। ডিসকর্ডের জায়গায় কানেক্ট উইথ ডিসকর্ডে ক্লিক করে দিয়ে আর কি ডিসকর্ডের সাথে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা টেস্ট করবো, ঠিক আছে। আমাদের ফসেটও চলে আসছে। তো এবারে এখানে আসে এই যে দেখেন এই
SSM দিলাম উপরে, আর নিচে দিলাম কত SDT, ঠিক আছে। তো এখানে দিয়ে যে কোনো একটা অ্যামাউন্ট 2, 5, 10 যেটা পারেন যেটা দিয়ে আর কি আপনারা সোয়াপে ক্লিক করে দিয়ে আর কি মেটামাস্ক ট্রানজাকশনটা অ্যাপ্রুভ করে দিবেন, দিয়ে দিলে আর কি হয়ে যাবে। তো আমি অলরেডি একটা সোয়াপে দিছি, যার কারণে আমার এই যে দেখেন টু পেন্ডিং, ঠিক আছে। আমার এই জায়গায় নেটওয়ার্কটা একটু স্লো কাজ করে, ঠিক আছে। পেন্ডিং হইতে মানে কি মাঝে মাঝে একটু দেরি হয় অনেক। তো যার কারণে আমার একটু দেরি হচ্ছে, আমি লাইভ আর কি করে দেখাইতে পারতেছি না আমি। দেখেন অলরেডি আমার পেন্ডিং আছে, ঠিক আছে। তো এই জায়গাটা কি করবেন আপনারা, সোয়াপ করবেন আগে, ঠিক আছে। একটা সোয়াপ করবেন, SSM টু SDT করলাম আমি, ঠিক আছে। যে কোনো একটা অ্যামাউন্ট করলেন, করার পরে এই যে কর্নারে যে দেখেন লিকুইডিটি লেখা আছে, লিকুইডিটিতে ক্লিক করে দেবেন। লিকুইডিটিতে ক্লিক করে দেওয়ার পর অ্যাড লিকুইডিটি দিয়ে আমরা এখন লিকুইডিটি অ্যাড করব, SSDT, ঠিক আছে। কি করে দিয়ে আমি যদি SDT দিয়ে দিয়ে যেগুলো যদি আমি যেকোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিই, আমি দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন অ্যাপ্রুভ SDT, ঠিক আছে। এখানে অ্যাপ্রুভ করে দিলাম আমি। তো দেখেন আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে সাপ্লাইতে ক্লিক করে দেবেন। সাপ্লাইতে ক্লিক করে দিয়ে কনফার্ম সাপ্লাইতে যে এই যে করে দিলাম কনফার্ম। আমাদের লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। তো এখন লিকুইডিটি অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি আর্নে চলে যাবে। আর্নে যায় যে ফার্মে ক্লিক করে দেবেন। ফার্মে ক্লিক করে আমরা কি কি বলে করেছি, SDT USDT, ঠিক আছে। SDT। তো এখানে আমরা এই যে SSM সাম আর USDT তে SDT তে আমরা কি সোয়াপ করছি বলে লিকুইডিটি অ্যাড করছি। তো এখানে আমরা এটারে এনেবল করে দেবো, এই যে এনেবল করে দিলাম। তারপর মেটামাস্কে কি ট্রানজাকশন আসবে, এই ট্রানজাকশনগুলো করে নেবেন। তো এই দেখেন এই যে আমাদের কিন্তু এনেবল করা হয়ে গেলে এই যে স্টাক এলপি আসবে। স্টাক এলপিতে গেলাম, স্টাক এলপিতে যে এই জায়গাটা আমাদের আর কি এই জায়গাটা 75% বা 100% ইউজটা দিয়ে আর কি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আর কি মেটামাস্কে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিলে আর কি আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখানে কাজ শেষ। তো এখানে কাজ শেষ হয়ে গেলে এই যে আমাদের, তো এখানে কাজ আমাদের যখন সোয়াপ অ্যাড লিকুইডিটি প্লাস হচ্ছে আর্নের ভিতরে যে ফার্মের যে কাজগুলো যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে। শেষ হয়ে যাওয়ার পরে সোজা এই ব্যাকে এই পেজে চলে আসার পরে এই যে দেখেন আমাদের কিন্তু এই SBT, ঠিক আছে। আমাদের এই SBT এইটা কিন্তু ক্লেম করতে হবে মাস্ট। এটা যদি আমরা ক্লেম করার পরে এটা যখন আমাদের ওয়ালেটে থাকবে, ঠিক আছে, স্ন্যাপশট টাইমে এটা যখন আমাদের ওয়ালেটে থাকবে তখনই কিন্তু আমরা এয়ারড্রপের জন্য আর কি এলিজিবল হয়ে যাবো। আর এটা যদি আমরা ক্লেম যদি না করতে পারি, এটা যদি আমাদের ওয়ালেটে না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু এয়ারড্রপের জন্য কিন্তু সারাদিন ধরেও যদি সব এগুলো অ্যাড করি, তাহলে আমরা কিন্তু এয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবল হতে পারবো না। তো এই জন্য আমাদের করতে হবে কি, এই যে দেখেন এই যে এইখানে এই যে 70 পয়েন্ট, ঠিক আছে। এই জায়গায় আপনি যদি সব কাজ কমপ্লিট করেন আপনার হচ্ছে কি 70 পয়েন্ট পাবে। আপনার 30 পয়েন্ট আর কি আর্নিং করতে হবে। 30 পয়েন্ট আপনার মানে কি 100 পয়েন্ট যখন থাকবে, 100 পয়েন্ট থাকলে আপনি তবে আপনি এই SBT টা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। এই জন্যই আপনাদের করতে হবে কি, এই যে উপরে চলে আসবেন, এই যে যে আপনার আমাদের যে রেফার লিঙ্কটা দিচ্ছে, ঠিক আছে। এই রেফার লিঙ্কটা দিয়ে আপনার ফ্রেন্ডদের রেফার করাবেন, ঠিক আছে। ফ্রেন্ডদেরও রেফার করতে পারেন, বা অন্যান্য আপনার যে অন্যান্য ডিভাইস আছে সেই ডিভাইস দিয়ে নিজেই আর কি বাইপাস করে করে নিতে পারেন, ঠিক আছে। মিনিমাম 3টে রেফার করবেন। 3টে রেফার করলে 3টে রেফারে আর কি আপনার 30 পয়েন্ট হবে। 30 পয়েন্ট 100 পয়েন্ট যেন হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনার এদের যে টিম, ঠিক আছে, তখন ইয়ে থাকবে আপনাদের এই ওয়ালেটটা তারা ডিটেক্ট করে তখন আপনার 100 পয়েন্ট আর কি হয়ে যাবে, ঠিক আছে। তখন এই যে এসবিটিটা আমাদের এই ওয়ালেট অ্যাড্রেসে তারা অটোমেটিকলি ভাবে সেন্ড করে দেবে। আমাদের কিন্তু ক্লেম করতে হবে না, ঠিক আছে। আমাদের কিন্তু এটা কিন্তু এসবিটিটা অটোমেটিকলি ভাবে তারা আমাদের ওয়ালেটে সেন্ড করে দেবে, ঠিক আছে। তারপরে এয়ারড্রপের সময় তারা যখন স্ন্যাপশট নেবে, এই এসবিটিটা যাদের যাদের ওয়ালেটে থাকবে তারা এই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। আর এরা কিন্তু অলরেডি হচ্ছে $5 মিলিয়ন প্রায় আর কি ফান্ড রেজ করে ফেলছে, ঠিক আছে। তো কেউ মিস করবেন না, সবাই অবশ্যই অবশ্যই জয়েন করবেন। আর সেকেন্ড লুট, এটা হচ্ছে সেকেন্ড লুট। তো সেকেন্ড লুটে আমি আপনাদের গ্রুপে আগেই বলে দিছি আমি যে আর কি এটা থেকে কিন্তু আপনারা কিন্তু মান্থলি আপনাদের যদি মানে কি ওয়ালেটে যাদের যাদের ওয়ালেটে বাপ টোকেন আছে, ঠিক আছে, সবাই আর সবারই টুকিটাকি আছে, ঠিক আছে। একটা দুটো পাঁচটা ওয়ালেটে আর কি বাপ টোকেন আছে। তো যাদের একটা ওয়ালেটেও নেই তারা বিনান্স থেকে আর কি বাপ টোকেনটা ক্লেম করে নেবেন, ঠিক আছে। যদি ক্লেম করতে না পারেন তাহলে গ্রুপে এসে প্রশ্ন করবেন কিভাবে কিভাবে করতে হবে। তো আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিবেন, সবারই আছে বেশিরভাগই, তার জন্য আর কি আমি দিচ্ছি না আমি।
আপনাকে দেখাচ্ছে না কিভাবে বার ক্লেম করবেন। তো এখানে এসে সরাসরি এই যে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা অটোমেটিক ভাবে টোকেন মাইনিং করতে পারবে, এবং পার টোকেনের প্রাইস হচ্ছে প্রায় 1.70 করে, প্রায় $2 মতন, এবং ক্লেম করার পরে ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। মানে যখনই আপনার টোকেন মাইনিং হতে থাকবে, তখন পরে যখন একটা হলো, দুটো হলো, পাঁচটা হলো, আপনি চাইলেন কি আমার এই দুটো টোকেন আমি এখন ক্লেম করে নিয়ে সেল করে দেবো, আমার টাকার দরকার, ঠিক আছে? আপনি ইনস্ট্যান্টলি সেল করে দিতে দিতে পারবেন একবারে। এটা, এবং এটা হচ্ছে বিনান্স আর কি ম্যাটিক চেইনে, ঠিক ম্যাটিক চেইনে আপনারা ফিসও খুব কম লাগবে। আপনারা তো কিভাবে কি দেখি জয়েন করবে সেটা দেখাচ্ছে, এই লিঙ্ক, এই যে লিঙ্কে চলে আসবেন, এই লিঙ্কে সরাসরি লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আমি সরাসরি লিঙ্কে চলে আসার পরে আপনাদের এই যে মেটামাস্কের ভিতরে যে পলিগন চেঞ্জ করে নেবেন মেটামাস্কে। তো আমি এই যে এসে থেকে আমার পলিগন ম্যারিনেট করে নেবেন। পলিগন ম্যারিনেট করার পরে এই যে এই পেজে আসার পরে এই যে লগ ইন লেখা থাকবে। তো এখানে আসার পরে এই যে কর্নারে দেখবেন লগইন লেখা আছে, লগইনে উপরে ক্লিক করবেন, মেটামাস্ক উপরে ক্লিক করবেন, এই যে কানেক্ট ওয়ালেট, ঠিক আছে? উপরে মেটামাস্ক উপরে ক্লিক করলে মেটামাস্ক কি অ্যাপ্রুভ চাইবে, এখান থেকে সাইন ইন করে নেবেন। নিলে কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কানেক্ট হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, আমি কিন্তু একটু আগে কিন্তু ক্লেম করে সেল করে দিচ্ছি, ঠিক আছে? আমার মাত্র 0.01 মাইনিং হয়েছে, প্রায় কত 20 মিনিটের মতন হয়েছে। তো আমি এখান থেকে তো এখানে এই যে এটা ক্লেম করে ইনস্ট্যান্টলি সেল করে দিতে পারবেন এইখানে। এই যে তো এইখানে আপনারা কিভাবে কি দেখি জয়েন করবেন, এটা তো আমি তো অলরেডি জয়েন করে নিয়েছি, ঠিক আছে? যার কারণে আমাদের আর কি আমার এরকম দেখাচ্ছে। তো আমি দেখাচ্ছি কিভাবে কি দেখি জয়েন করবেন। তো এই দেখেন, আপনারা যখনই আর কি এই পেজে যায় আর কি লগ ইন করবেন, অ্যাকাউন্ট লগ ইন করলে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখানে লেখা থাকবে বাইন্ড, আর এখানে লেখা থাকবে ক্লাইম, ঠিক আছে? এখন তো ফার্স্টে যখন জয়েন করেছিলাম তখন 20টা করে টোকেন দিচ্ছিল, আমি অলরেডি শেয়ার করেছি কিন্তু টেলিগ্রাম। তো যারা যারা জয়েন করেছেন তারা তো 27টা করে পাবেন, আর যারা যারা এখন জয়েন করেনি, এখন যারা জয়েন করেন তারা পাবেন 20টা করে, ঠিক আছে? তো এভাবে আস্তে আস্তে এটা কমতে থাকবে, যখন ইউজার যত বাড়বে তত ইউজার কম, যত আর কি টোকেনটা কম দেবে। আর এই টোকেন পার টোকেনের প্রাইস কিন্তু মাত্র এখনই প্রায় $2 মতন, এবং ভবিষ্যতে টোকেনটার প্রাইস কিন্তু অনেক আর কি অনেক বেশি হবে, কারণ সাপ্লাই খুবই কম বলতে গেলে। তো এখানে করবেন কি আপনারা, এই যে ফার্স্ট অফ অল এই যে এখানে বাইন্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে? বাইন্ডে ক্লিক করে দিবেন। বাইন্ডে যদি ক্লিক করে দিই আমি, বাইন্ডে ক্লিক করে দিলে মেটামাস্ক ফোনে অ্যাপ্রুভ আসবে। তো ওয়ালেটে কিন্তু মাস্ট বি বাব এনএফটি হোল্ড থাকা লাগবে, ঠিক আছে? বাব বিনান্স থেকে $1 লাগবে মাত্র, বিনান্স থেকে ক্লেম করতে। এনি বিনান্স অ্যাকাউন্ট থেকে আর কি $1 দিয়ে আর কি ক্লেম করে নেবেন বাব, একবারে 1-2 মিনিটেই আর কি আপনার ওয়ালেটে বাব চলে আসবে। তো এই যে ক্লেমে ক্লিক, এই সে বাইন্ডে ক্লিক করে বাইন্ড হয়ে গেলে এই যে এখানে ক্লেম লেখা থাকবে, ঠিক আছে? ক্লেমে যদি ক্লিক করেন, দেখেন এখানে লেখা থাকে ইউ মাস্ট বি হোল্ডেস পারসন অ্যাজ বাব, মানে আপনার ওয়ালেটে মাস্ট বি বাপ টোকেন হোল্ড থাকা লাগবে, ঠিক আছে? বাপ টোকেন হোল্ড না থাকলে আমরা করতে পারবো না, ঠিক এই এটা ক্লেম করতে পারবো না, ঠিক আছে? তো যাদের বাপ আছে তারা তারা এই ক্লেমে ক্লিক করে দিবেন, বাইন্ডে ক্লিক করে দিয়ে ক্লেমে ক্লিক করে দিলে আর কি আপনাদের এটা আর কি ক্লেম হয়ে এনএফটিটা আপনার ওয়ালেটে রিসিভ হয়ে যাবে, এবং এখানে অটোমেটিক ভাবে মাইনিং স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? মাইনিং স্টার্ট হয়ে যাবে। তো মাইনিং স্টার্ট হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, এইখানে এসে আপনারা কিভাবে আপনাদের যখন হয়ে যাবে তখন এই ক্লেমে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লেমে ক্লিক করে দিলে আপনাদের আর কি ম্যাটিক সাইনে আর কি টোকেনটা ক্লেম হয়ে যাবে, ক্লেম হয়ে ওয়ালেটের ভিতরে চলে যাবে, ঠিক আছে? আমি দেখেন অলরেডি 27টির ভিতর মাত্র 2.707 আর কি টোকেন ক্লেম করছে, ঠিক আছে? মাত্র আমার দুটি ওয়ালেটে করি, তার দুটি ওয়ালেটে প্রায় আমার $8-10 মতন কিন্তু আমার অলরেডি আর্নিং করা হয়ে গেছে, ঠিক আছে? তো দুটো ওয়ালেটে যদি বাব টোকেন ক্লেম করি, দুটো টোকেন বাবের দাম হচ্ছে $2 যাচ্ছে আমার, কিন্তু আমার অলরেডি আর্নিং হয়ে গেছে প্রায় $8-10 মতন, ঠিক আছে? টোটাল দুই ওয়ালেট মিলে। তো টোটাল দুই ওয়ালেট মিলে আমরা যদি, যাদের বাব নেই, যারা যদি বাব টোকেন যদি এখন ক্লেম করে $1 খরচ করে যদি বাব টোকেন ক্লেম করে যদি এটা যদি কাজ করেন, তো আপনাদের কিন্তু 5 দিনের মধ্যে কিন্তু আমরা মানে ইনভেস্টমেন্ট যে $1 ইনভেস্ট করতেছেন এটা কিন্তু উঠে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আপনাদের প্রফিট আর প্রফিট, কোনো মানে কোনো নেই, কোনো খরচ নেই, শুধু প্রফিট আর প্রফিট। জাস্ট 5-10 মিনিটের পরে ক্লেম করবেন আর সেল করবেন, ক্লেম করবেন আর সেল করবেন। তো কিভাবে কি দেখি সেল করবেন, এই ক্লেমে ক্লিক করলে কিন্তু ক্লেম হয়ে যাবে, তো আপনার ওয়ালেটে কিন্তু আর কি টোকেনটা চলে যাবে, ঠিক আছে? তো এখানে যদি আমি যদি দেখাই, এই যে দেখেন কন্ট্রাক্টটা সেট করে দেবেন, অ্যাসিস্টের ভিতরে যাওয়ার পরে এই যে সিডি, ঠিক আছে? আমার 0.39 আছে, আমি একটু আগেই আর কি সেল করে দিয়েছি, সেল করে দিয়ে ইউএসডি করে আমি আর কি করে নিয়েছি, প্রফিট বুক করে নিয়েছি আমি।
তো আপনাদের যখন ক্লেম করার পরে যখন ওয়ালেটে চলে আসবে তখন এই যে ট্রেডিং এ ক্লিক করে দেবেন। ট্রেডিং এ ক্লিক করে দেওয়ার পর, তো ট্রেডিং এ ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন, এই জায়গায় দেখেন বাবের প্রাইস 1.68 $1.68, ঠিক আছে। এই লোক কিনবে তিনটা, ঠিক আছে, এক থেকে তিনটার ভিতরে কিনবে। তো এখানে যে নিচে চলে আসবেন, এই যে দেখেন একটা অষ্টহিট, এই লোক কিনবে অষ্টহিটে, ঠিক আছে, 1.68 রেটে। আবার এই লোক কিনবে একটা, ঠিক আছে। এইভাবে মনে করেন আমার যে এখানে শো করবে যে কোনো একটা অ্যামাউন্ট, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আপনার কাছে মনে করেন একটা আছে, ঠিক আছে, একটা আছে। যদি এখানে এই যে এই লোক কিনবে 20টে, এই লোক কিনবে 16টা, 10টা, 2টা, একটা, আপনার কাছে সাপোজ যদি একটা থাকে তাহলে এখানে যে নিচের দিক যদি যাই, এটা কিনবে 1.65। তো আপনি যখন সেল করবেন যে কোনো একটা ইসের ভিতর যে, আমি এই যে সেলের উপরে ক্লিক করে দিলাম। সেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে ম্যাক্সে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ম্যাক্সে ক্লিক করে দিলে আমার 1.68 শো করতেছে। তো 1.68 তো আমার ওয়ালেটে নেই। তারপরে আমি কনফার্ম দিয়ে দেখি, ওই যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ঠিক আছে, নেই। তো এইখানে যে আপনাদের ব্যালেন্সে যে এখানে শো করবে কয়টা পাব আছে, এখানে ম্যাক্সে ক্লিক করে দিলে আপনাদের টোকেনটা এই জায়গাটা শো করবে। শো করার পরে কনফার্মে ক্লিক করে দিলে মেটামাস্কে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনাদের অটোমেটিক টোকেন সেল হয়ে যায় ম্যাটিক বা ইউএসডিটি, ঠিক আছে। ম্যাটিক এখানে কি বলছে, এরা দেবে হচ্ছে ইউএসডিটি, ঠিক আছে। তো আপনি যখন এটা যখন কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি এটা পলিগন চেইনে ইউএসডিটিতে চেক করবেন, দেখেন যে আপনার টোকেনটা রিসিভ হয়েছে ইউএসডিটিতে, ঠিক আছে। আপনার টোকেনটা রিসিভ হয়ে যাবে ইনস্ট্যান্ট, একবারে ইনস্ট্যান্ট। তো আপনারা যদি একটা ওয়ালেটে করেন তাহলে সাপোজ যদি 20টা করে টোকেন পান, তাও আমি দেখাচ্ছি, আমি 1.68 যদি 20টা করে টোকেন পাই, তাও কিন্তু পার অ্যাকাউন্টে কিন্তু 33 প্রায় $34 করে পাচ্ছেন। তাছাড়া প্রাইস কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রমশ বাড়তেছে। আর এই টোকেনটার প্রাইস প্রায় 1 মাসের ভিতর বলতে গেলে না হলেও প্রায় কত $3 ক্রস করে যাবে প্রায় বলতে গেলে, ঠিক আছে। তো আপনাদের পার অ্যাকাউন্টে কিন্তু ফ্ল্যাট বলতে গেলে প্রায় পার অ্যাকাউন্ট $50 মতন প্রফিট হবে যদি 2-5টা অ্যাকাউন্টে যদি বাব টোকেন ক্লেম করে নিয়ে যদি এটা কাজটা যদি করে রাখেন, ঠিক আছে। অনেক 5টা ওয়ালেটে করলে $5, আপনি পরবর্তীতে কত 5 যদি 5 20 100 গুণ যদি এখন এই প্রাইসও যদি হিসেব করি, তাও কিন্তু $168 পাচ্ছে, ঠিক আছে। জাস্ট একটা ট্রিক, যদি হালকা একটু ব্রেন খাটাইলে কিন্তু হিউজ পরিমাণে টার্নিং করতে পারবেন। তো ঠিক এই সিস্টেমে যদি আপনারা একটু ফোকাস করেন, যদি 5টা 10টা ওয়ালেটে যদি পাপ টোকেন ক্লেম করে নিয়ে করেন, তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে টার্নিং করতে পারবেন 1-2 মাসে। তো দেখ, এটা হচ্ছে সেকেন্ড লুট গেল। এখন থার্ড লুট। তো এখানে থার্ড লুট হচ্ছে গোরাকেল ইনসেনটিভ টেস্টনেট, ঠিক আছে। গোরাকেল টোকেনটা হচ্ছে গোরা, এদের টোকেন হচ্ছে গোরা এরা, এবং এটা হচ্ছে এই জানুয়ারি মার্চ, ঠিক আছে, Q1 এর ভিতরে লঞ্চ করবে, ঠিক আছে। আপনাদের এখানে টেস্টনেটে কিছু টাস্ক করে 4 সপ্তাহ ধরে চলবে এটা। প্রত্যেক সপ্তাহে কিছু কিছু টাস্ক আছে, সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর দিয়ে আপনারা পয়েন্ট পাবেন, এবং এই টোকেনটা যখন লঞ্চ করবে তখন এই পয়েন্টটা কনভার্ট হয়ে আপনাদের টেস্টনেটে, মানে পয়েন্টটা যখন কনভার্ট হয়ে মেইন নেটে আপনারা গোরা টোকেন পাবেন, ঠিক আছে। এবং গোরা টোকেনের সাপ্লাইটা খুবই কম, আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারেন। যদি 1 ওয়ালেট 2 ওয়ালেট 5 ওয়ালেট দিয়েও যদি করতে পারেন, তখন তো 12 ঘন্টা ফ্ল্যাট আপনি $50-100 আর্নিং করতে পারবেন ইজিলি, ঠিক আছে। এবং খুবই এটা হাইপের প্রজেক্ট এটা। এটা অলরেডি কিন্তু $1.5 মিলিয়ন সিড রাউন্ডে কিন্তু আর কি রেস করে ফেলছে, ঠিক আছে। এদের ব্যাকেও কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট এদের সাপোর্ট করতেছে, ঠিক আছে। এই যে দেখেন, তো এখানে আমাদের মেইনলি কাজ করতে হবে কি, আমাদের এখানে পয়েন্ট আর্নিং করতে হবে। পয়েন্ট আর্নিং এ করলে আমরা আগে টোকেন আর্নিং করতে, টোকেন পয়েন্টটা কনভার্ট হয়ে আমাদের টোকেনটা আর্নিং হবে। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের কাজ জায়গায় ফার্স্ট উইকে আমাদের কাজ কি, আপনার ফার্স্ট হচ্ছে ক্রিয়েট অ্যালগো ওয়ালেট। তো অ্যালগো ওয়ালেট তো আমাদের সবার কাছে আছে, ঠিক আছে। তো যাদের কাছে নেই তারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন ইজি প্রসেসে। তো আমি এই আর কি অ্যাকাউন্টে আর কি এই অ্যালগোরান্ড ওয়ালেটের লিঙ্কটা আমি দিয়ে দেবো ইসে পোস্টের লিঙ্কে। তো লিঙ্কের ভিতর থেকে যায় আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে আর কি অ্যালগোরান্ড ওয়ালেটটা ক্রিয়েট করবেন। অবশ্য ওয়ালেট প্রায় 99% মানুষের কাছে, সবার কাছে আছে যারা যারা আর কি অ্যাডপ্ট করেন। তো এই ওয়ালেটের ভিতর যে অ্যাকাউন্ট করে সোজা চলে যাবেন। চলে আসার পরে এই যে দেখেন উপরে কর্নারে দেখুন কি মেইন নেট লেখা আছে, ঠিক আছে। মেইন নেট জায়গায় টেস্ট নেট করবেন আগে, টেস্ট নেট করে টেস্ট নেটের যে এই যে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে নিয়ে ফিরে আবার যদি পেজে চলে যাই, পেজে চলে আসার পরে এই জায়গায় দেখেন ভিজিট
ফসেট ক্লেম করতে বলছে, ঠিক আছে, আমাদের ফসেট ক্লেম করতে হবে। তো যে ফসেটের পেজে আসে, এখান থেকে ফসেট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে এই যে ক্যাপচাটা ফিল করে নেবেন। ক্যাপচাটা ফিল করে দিয়ে এই যে ডিসপেন্স এই জায়গাটা ক্লিক করে দিলে আর কি আপনাদের ইনস্ট্যান্টলি অ্যালগোরিদম টেস্টনেট ওয়ালেটে আর কি এরা কিছু টেস্টনেট টোকেন দিয়ে দিবে, ঠিক আছে, যেটাতে আমাদের টেস্ট করতে হবে। এটা কিন্তু কনফার্ম লোড, কনফার্ম, ঠিক আছে। রিওয়ার্ড কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন, কনফার্ম লোড। তো আমাদের টেস্ট ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল এবং আমাদের টেস্টনেট আর কি ফসেটও নিয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের করতে হবে কি, ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে এদের লিঙ্কের সাথে, ঠিক আছে। তো এই যে লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আমি সব লিঙ্ক আর কি আমি পোস্টের ভিতরে দিয়ে দেবো, আপনাদের তো কষ্ট করে খোঁজা লাগবে না। লিঙ্কে এই লিঙ্কে আসার পরে এই জায়গাটা নিচে এসে দেখবেন কি কানেক্ট লেখা আছে, ঠিক আছে। কানেক্টে যে আমরা কি অ্যাকাউন্ট করছি, মাই অ্যালগো ওয়ালেট করছি, তো মাই অ্যালগোতে ক্লিক করে দেবেন। মাই অ্যালগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে আনলকে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটটা আনলক হয়ে যাবে। ওয়ালেট আমার যত অনেকগুলো অ্যাকাউন্ট, তো আমি 3 নাম্বারটা দিয়ে টেস্ট করে দেখাই। তো এই যে দেখেন এরকম শো করবে। এবার শো করার পরে বিগিনে ক্লিক করে দেবেন। বিগিনে ক্লিক করে দেওয়া এখানে আমরা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা অটোমেটিকলি ভাবে আর কি ভেরিফাই করে নেবেন। নিয়ে রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দিয়ে এগেইন সাইন ইন করতে হবে। তো এখানে আমি আবারও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিলে দেখেন ইউ আর রেজিস্টার্ড, ঠিক আছে। কারেন্ট পয়েন্ট 50 পয়েন্ট, মানে আমাদের এখানে টেস্ট নেট করে আমাদের পয়েন্ট আর্নিং করতে হবে। এই পয়েন্টটা যখনই এরা মেইন নেট লঞ্চ করবে, মেইন নেট লঞ্চ করলে আমরা কিন্তু গোড়া টোকেন কিন্তু মানে কি মেইন নেটে এই টোকেনটা কনভার্ট হয়ে কিন্তু মেইন নেটে আর কি আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমরা আমাদের যে পয়েন্ট প্রতি সপ্তাহে যে পয়েন্টটা আর্নিং করতে, সেই পয়েন্টটা কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু ড্যাশবোর্ড থেকে, যে ড্যাশবোর্ড কর্নার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা কিন্তু আর কি আর্নিং শো দেখতে পারবো, ঠিক আছে। প্রতি সপ্তাহ মানে এই সপ্তাহে আমরা যেটা করছি সেটা পরের সপ্তাহের কাজগুলো অ্যাক্টিভ হওয়ার আগে আমাদের এখানে কিন্তু পয়েন্টগুলো কিন্তু মানে কি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এই সপ্তাহে এখন পয়েন্টটা এখন শো করবে না, যেটা এটা 15টা অ্যাক্টিভ নোট, এটা হচ্ছে অন্য কিছু। এখানে চলে আসবে, এটা হচ্ছে গেল। এবার আমাদের হচ্ছে ওয়ালেট কাজ সব কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে কি, জয়েন ডিসকর্ড, ঠিক আছে। ডিসকর্ডে জয়েন করতে হবে। টেলিগ্রাম জয়েন করতে হবে। ফলো অন টুইটারে জয়েন করতে হবে, মানে টুইটারে ফলো করতে হবে। হচ্ছে মিডিয়াম যে আর্টিকেল আছে, মিডিয়াম পেজে ফলো দেবেন। ফলো দেওয়ার পরে সাবমিট ফর্ম, ঠিক আছে। এই সাবমিট ফর্মটা অনেকেই বুঝবেন না, সাবমিট ফর্মটা এই জন্য ওই বাকি যে টাস্কগুলো সবগুলো আমি দিয়ে দেবো মানে আর কি, ওইখান থেকে জয়েন করে নেবেন। তো এখানে আসার পরে এই যে সব জায়গায় যে সাবমিট দেবেন, মেল দিলাম, কান্ট্রি দিলাম। এবার আপনাদের যে অ্যালগোরিদম যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা এদিকে টেস্টনেটের ওয়ালেট যে অ্যাড্রেস আর টেস্টনেট মিনিট একই অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা এদিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই জায়গাটা আপনাদের টেলিগ্রাম ইউজার নেম, টুইটার ইউজার নেম, ডিসকর্ড ইউজার নেম, মিডিয়াম ইউজার নেম, ঠিক আছে। দেওয়ার পরে এই সবগুলো টিক দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় যে লেখা থাকবে চাইলে যে কোনো একটা ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। দিয়ে এর নিচেরটায় দ্বিতীয়টায় দেবেন নো, ঠিক আছে। তৃতীয়টায় দেবেন নো, ঠিক আছে। এবং এই যে বাকিগুলো এইখানে দেবেন n/a। এই যে এই জায়গাটা এটা লিখে দিচ্ছে, যেটা আপনি বুঝবেন না বা পারবেন না, ঠিক আছে, সেটা n/a লিখে দেবেন, ঠিক আছে। আর এই জায়গাটা লিখেছে আপনি কোন এক্সচেঞ্জে আর কি আমাদের টোকেনটা আর কি আশা করছেন, কোন টোকেনটা কোন এক্সচেঞ্জে লিস্ট করালে আর কি ভালো হবে, ঠিক আছে। আমি লিখেছি বিনান্স এন্ড কুকয়েন, ঠিক আছে। এরকম আপনারা যার যেমন ইচ্ছা আমারগুলো দেখে সেমও দিতে পারেন বা নিজের মতন করেও দিতে পারেন। দিয়ে এই জায়গাটা সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু প্রথম সপ্তাহের কাজ শেষ। এবং যে দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ, ঠিক আছে, প্রত্যেক আর বাকি 3 সপ্তাহের কাজ আমি আর কি এরকম যখন আসবে নেক্সট উইকে আমি এরকম দ্বিতীয় সপ্তাহের কাজ দিয়ে দেবো, ভিডিও আকারে দিয়ে দেবো বা টেলিগ্রামে দিয়ে দেবো। যদি সিম্পল টাস্ক হয় তাহলে টেলিগ্রামে দিয়ে দেবো, যদি একটু কঠিন প্রসেস হয় তাহলে আমি ভিডিও আকারে দিয়ে দেবো। তার জন্য আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন থাকা লাগবে। ভাবছি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো আমি দিয়ে দেবো এবং গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, চাইলে আপনারা জয়েন করে অবশ্যই আর কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এবং সকল আপডেট যে ইনস্ট্যান্ট কিন্তু অনেকগুলো লোড আসে, যেগুলো কিন্তু আসলে আমি ব্যস্ত থাকি বা
মনে করেন ইনস্ট্যান্ট লুট আসলো আর কি, ভিডিও দেওয়া কিন্তু সম্ভব হয় না সকল এয়ারড্রপগুলো, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ইনস্ট্যান্টলি আমি পোস্ট করে থাকি। টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকি আমরা, ঠিক আছে। আমি প্লাস আমাদের গ্রুপের অ্যাডমিনও অল টাইম অ্যাক্টিভ থাকে। তো এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে কর্নার লেখা থাকে এই যে আওয়ার কমিউনিটি, ঠিক আছে, আওয়ার কমিউনিটিতে ক্লিক করলে আর কি আমাদের গ্রুপের ভিতরে চলে যাবেন। গ্রুপের ভিতরে যেয়ে জয়েন হয়ে নেবেন এবং যে কোনো সমস্যা হলে প্রশ্ন করতে পারেন। আর এই যে আমি অনেকবার কিন্তু মেনশন করেছি, এই যে স্ক্রিপ্ট নেটওয়ার্ক, ঠিক আছে, স্ক্রিপ্ট নেটওয়ার্কে কিন্তু এক্সপি আর্নিং করতে হবে, প্লাস এক্সপি আর্নিং থেকে আমাদের কিন্তু এদের স্পাই টোকেনটা যখনই লঞ্চ করবে তখন কিন্তু আমরা কিন্তু একটা বিগ আকারে একটা এয়ারড্রপ পাবো, ঠিক আছে, এবং এটা কিন্তু একটা কনফার্ম রুট বলতে গেলে, ঠিক আছে। কিন্তু লিঙ্কে আমাদের গ্রুপে আসলে সবাই অলরেডি করা শুরু হয়ে গেছে এবং অনেক প্রায় অনেক টাস্কই প্রায় ফুল কমপ্লিট করে ফেলছে, প্রায় র্যাঙ্কের ভিতরে চলে আসছে। তো এখানে যারা যারা জয়েন করবেন, যারা যত টোকেন যত এক্সপি আর্নিং করবে সেই এক্সপি অনুসারে আর কি আমরা টোকেন পাবো, ঠিক আছে। হতে পারে 1:1 রেশিও ওই টোকেন দিতে পারে, বা 10 এক্সপি সমান হচ্ছে এক একটা টোকেন, ঠিক আছে, এরকম আর কি হিসেবেও আর কি দিতে পারে, ঠিক আছে। সেটা এখন আর কি অ্যানাউন্সমেন্ট হয়ে পারেনি এখনো। তো আপনারা শুধু এক্সপি আর্নিং করতে থাকেন, ঠিক আছে। এটা এই যে দেখেন, আমি যদি দেখাই, আমি তো অলরেডি কিন্তু এই যে 315 র্যাঙ্কের ভিতরে চলে আসছি, ঠিক আছে, 315 র্যাঙ্কের ভিতরে চলে আসছি এবং আমার এক্সপি হচ্ছে 65,145 এক্সপি প্রায়, ঠিক আছে। প্রায় তো আমি প্রায় এক সপ্তাহের ভিতরে প্রায় 50 বা 100 র্যাঙ্কের ভিতরে চলে যাবো, মানে কোনো বিষয় না। তো আপনারা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে। যে কুইজটার ভিতরে আসে এই জায়গায় ডেইলি কালেক্টের জন্য আপনি 550 পয়েন্ট করে পাচ্ছেন। বেসিক বেসিক যে টাস্কগুলো সেগুলো আর কি করবেন, আর যেগুলো বলবেন সেগুলো গ্রুপের ভিতরে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আমরা বা আমাদের যে অ্যাডমিনটা আছে তারা সবাই আর কি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমরা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, প্লাস কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, এটা তো